বাংলাদেশকে এই আওয়ামী বেনিয়া লাটকাইদের বংশধরদের থেকে নতুন করে স্বাধীন করতে হবে। তেমন একটা স্বাধীন বাংলাদেশেই শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণমূলক বাজেট দেওয়া সম্ভব, এবং সেই ধরনের সরকারকেই শুধু জনগণ ট্যাক্স দেবে। আদারওয়াইজ অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত কোন সরকারকে কর দেওয়ার কোন বাধ্যবাধকতা সাংবিধানিকভাবেই বাংলাদেশের মানুষের উপরে পড়ে না। জেলে, মজুর আর কৃষকের বাংলাদেশ আমরা ফেরত পেতে চাই, যেই বাংলাদেশের বাজেটে প্রতিদিনকার নিম্ন মধ্যবিত্ত জনগণের কষ্টের কথা ফুটে উঠবে, যেই বাংলাদেশের মানুষ বাজেট পরবর্তী বাজারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, যেই বাজেটের পরবর্তীতে বাংলাদেশের জনগণ এইটা অ্যাকনলেজ করতে পারবে যে এই বাজেট আমার বাজেট, যেই বাংলাদেশের মানুষ প্রাণ ভরে আনন্দ চিত্তে কর দিয়ে সেবা পাবে, সেই বাজেট আমরা চাই। এবং একটা আওয়ামী দখলদারদের কাছ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়াদের মতো করে লর্ড ক্লাইভের উত্তরসূরিদের কাছ থেকে এরকম দেশমুখী, কল্যাণমুখী কোনো বাজেট কখনোই সম্ভব হবে না। এটাই আমরা বলেছি। তাই দেশবাসীকে বলেছি, আপনারা যদি আপনাদের করের টাকা দিয়ে সেবা পেতে চান, আপনারা যদি অল্প টাকায় পণ্য খেতে চান, আপনারা যদি কৃষক হিসাবে যেই পণ্য ভোজন করছেন তার গুণগত মান পেতে চান, দ্রব্যমূল্যের সঠিক মান পেতে চান, তাহলে অবশ্যই এই ব্রিটিশ বেনিয়াদের মতো করে লড়াই সংগ্রাম করে আমাদের পূর্বপুরুষরা যেভাবে তিতুমির শরীয়তুল্লাহ দুদুমিয়ার মতো বাংলাদেশকে স্বাধীন করেছিল, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধরা যেভাবে মুসলিমের জন্য লড়াই করে দেশকে স্বাধীন করেছিল, ঠিক একইভাবে বাংলাদেশকে এই আওয়ামী বেনিয়া লাটকাইদের বংশধরদের থেকে নতুন করে স্বাধীন করতে হবে। তেমন একটা স্বাধীন বাংলাদেশেই শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণমূলক বাজেট দেওয়া সম্ভব, এবং সেই ধরনের সরকারকেই শুধু জনগণ ট্যাক্স দেবে। আদারওয়াইজ অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত কোন সরকারকে কর দেওয়ার কোন বাধ্যবাধকতা সাংবিধানিকভাবেই বাংলাদেশের মানুষের উপরে পড়ে না। তাই আমরা বলছি, জাতির জনগণকে, ২০ কোটি মানুষকে নিজের মুক্তির লড়াইতে নিজেরা নামেন। আপনার মুক্তির লড়াই এসে কেউ করে দিয়ে যাবে না, আপনার বাজারের পণ্য কেউ কমায় দিয়ে যাবে না দাম। আপনার পণ্যের দাম যদি আপনি ন্যায্যতার ভিত্তিতে পেতে চান, আপনার লড়াই আপনাকে করতে হবে। এই লড়াই শুধু বাজেটের সময়কার লড়াই না, এই লড়াই হচ্ছে গণতন্ত্রের লড়াই, নতুন করে বাংলাদেশকে স্বাধীন করবার লড়াই। ২০ কোটি মানুষে বেনিয়ার থেকে, লর্ড ক্লাইভের লুটেরা বংশধরদের থেকে বাংলাদেশকে আবার নতুন করে ফেরত পাবার লড়াই। সেই লড়াইতে আপনাদেরকে স্বাগত জানিয়ে, সংগ্রামে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানুষ মারার বাজেট, দেশবিরোধী বাজেট, প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলেন যে এই বাজেটে আমরা